আমরা মহিলা পুলিশ কনস্টেবল এবং মহিলা পুলিশ অফিসারদেরকে ডিজিপিকে আমি অনুরোধ করেছি, অ্যাডভাইস করেছি, তাদের পার্শ্ববর্তী জেলাতে, খুব দূরে যাতে না ট্রান্সফার হয়, পার্শ্ববর্তী জেলাতে মহিলা পুলিশ কর্মীদের এটা একটু ওয়েলফেয়ার মেজার হিসেবে দেখতে, তাতে আবার শর্টফলও যাতে না হয়। সেটা অনেকগুলো মহিলা থানা পরিচালিত আছে, সেটা এক্সেপশন থাকবে। ইন জেনারেল আমরা বলেছি যে আলিপুরদুয়ারের মন্ত্রী উত্তর দিনাজপুর শিলিগুড়ির মধ্যে তিনি কাজ করলে ভালো, তাকে যাতে পুরুলিয়া বাঁকুড়া এসে কাজ করতে পারে, এরকম একটু আমরা বলেছি মহিলাদের। 15 বছরের বেশি যে পুলিশ কনস্টেবলরা আছেন, সার্ভিস দিলেন, তাদের জেলায় পোস্টিং দেওয়া যায় কিনা সে ব্যাপারেও ইতিবাচক ভাবনা চিন্তা করে এইচএস এবং ডিজিপিকে প্রপোজাল বানাতে বলা হয়েছে। ফাইনালি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে মানে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ্বর রাউতরা, তারা বেনিফিটেড হয়েছে। ইন্ডিভিজুয়ালি দুজনের নাম বললাম, আরো কেউ থাকতে পারে, আমার মধ্যে নাম বলা মানে তো আবার তাকে হিরো করে দেওয়া, কিন্তু আমাকে স্পেসিফিক বলতে গেলে একটা দুটো উদাহরণও দিতে হবে। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম,